নতুন ফৌজদারি আইনকে কেন্দ্র করে আগরতলায় শুরু হলো রাজ্য স্তরের প্রদর্শনী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা উপস্থিত থেকে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বুধবার আগরতলার হাপানিয়া ইনডোর প্রদর্শনী হলে মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হয় নতুন ফৌজদারি আইন সম্পর্কিত রাজ্য স্তরের এই প্রদর্শনী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী, প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্টজনেরা। দেশে কার্যকর হওয়া নতুন ফৌজদারি আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার ত্রিপুরায় 3টি নতুন ধারা যুক্ত হয়েছে। ধারা 293, ধারা 479 এবং ধারা 542। এগুলি সমাজে আইন শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। প্রদর্শনী চলবে আগামী 10ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত। বাইরের থেকে, সমস্ত ত্রিপুরার থেকে সব মানুষ যখন আসবে, দেখবে, তাহলে বুঝতে পারবে যে যে রিফর্ম যে হচ্ছে আজকে সব বিষয়ে, আমাদের ডিরেগুলেশন হচ্ছে। এই ব্রিটিশ আমল থেকে কলোনিয়াল যে আইন, সেগুলো আননেসারি পড়েছিল। কেউ এর আগে অনেক সরকার আমরা দেখেছি, আমরাও জানতাম না এতগুলো আইন যেগুলো অ্যাকচুয়ালি কার্যকরী ক্ষেত্রে কোনো কাজেই আসে না, সেগুলোকে পরিবর্তনের যে বিষয় একটা, যে মানে সব বিষয়েই আপ টু দ্য মার্ক হতে হবে এবং যা দরকার নাগরিকদের তার উদ্দেশ্যে সব কিছু করা। এটা আমাদের যে বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে। আমরা ত্রিপুরা সরকারও সেভাবে আমরা করছি। ডিরেগুলেশনের বিষয়ে আমি যে কথাটা বলছিলাম, আমরা প্রথম স্থানে বিভিন্ন জায়গায় আমরা চলে এসেছি। ডিরেগুলেশন আমরা এতগুলো করেছি, এর মধ্যে ক্যাবিনেটে পাশ করিয়েছি। করার সুবিধা বিভিন্ন ডিপার্টমেন্টের বা বিভিন্ন যে ল ডিপার্টমেন্টই হোক বা অন্যান্য ডিপার্টমেন্টের, ইভেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টেরই হোক, সব জায়গায় আমরা যখন এগুলো আমরা মানে ডিরেগুলেট করলাম, আমাদের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় উনি খুব ভালো করে জানেন, এবং উনি যখন ওখানে যান ওনাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেন যে কি করে আপনারা এত তাড়াতাড়ি করে এগুলো করলেন। অনেক বড় বড় মেইনল্যান্ড যে সরকার আছে, যে রাজ্যগুলো, সেগুলো তারা করতে পারেনি। ব্যুরো রিপোর্ট,